গেল শতকের মাঝামাঝি যুক্তরাজ্যে যাত্রা শুরু হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের। আইরিশ বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিওয়ারির ব্যবস্থাপক হিউ বিউভার খুঁজছিলেন ইউরোপের সবচেয়ে দ্রুতগতি গেম বার্ডের নাম। কোনো বইয়ে সেই উত্তর না পেয়ে তিনি লন্ডনের দুই যমজ ভাই নরিস ও রস ম্যাকহুটারকে দায়িত্ব দেন একটি তথ্যভিত্তিক বই তৈরি করার। 1955 সালে প্রকাশিত হয় প্রথম গিনেস বুক অব রেকর্ডস, আর ক্রিসমাসের আগেই তা পৌঁছে যায় বেস্ট সেলার তালিকার শীর্ষে। আজ গিনেস শুধু একটি বই নয়, বিশ্বব্যাপী একটি ফ্র্যাঞ্চাইজি। প্রতি বছর প্রকাশিত বই ছাড়াও এর রয়েছে টেলিভিশন শো, জাদুঘর আর বিশ্বজুড়ে নতুন রেকর্ড গড়ার চ্যালেঞ্জ। দীর্ঘকায় ব্যক্তি, দীর্ঘস্থায়ী প্লাঙ্ক, এমনকি হাতে হেঁটে গাড়ি টেনে নেওয়ার মতো অভিনব কীর্তিও স্থান পায় এই বইয়ে। শুধু মানুষই নয়, গিনেসে জায়গা করে নিয়েছে প্রাণীরাও। স্কেটবোর্ডে হিউম্যান টানেল পার হওয়া কুকুর অটো কিংবা সর্বোচ্চ উঁচুতে লাফ দেওয়া লামা কাসপাও জায়গা করে নিয়েছে গিনেসের পাতায়। 70 বছর পূর্তিতে গিনেস কর্তৃপক্ষ ফিরে গেছে পুরনো সেই কিংবদন্তি রেকর্ডধারীদের কাছে। জানতে চেয়েছে কিভাবে গিনেসের নাম ওঠা বদলে দিয়েছে তাদের জীবন। এদেরই একজন ব্রায়ান বার্গ, যিনি কাঠ দিয়ে সবচেয়ে উঁচু বাড়ি বানিয়ে ইতিহাস করেছিলেন। So back in 1992, when I first achieved the world's tallest house of freestanding playing cards, I didn't really realize that it would derail my, would have been more normal life, but it really kind of paved the way for me to be able to basically spend my life. জিমন্যাস্ট থেকে অভিনেতা হওয়া নাজি রিচার্ডসনের জন্য গিনেসের নাম ওঠা মানে ছিল অসম্ভবকে সম্ভব করা অতিমানবীয় এক ব্যাপার। A really cool, seemingly impossible goal that you can set for yourself to achieve. It pushes you past your limit and you can become the very best version of yourself, whatever field you're in. 70 বছর ধরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দেখিয়ে দিয়েছে সীমানা আসলে মানুষের মনের ভেতরে, আর একবার সেটা পার হতে পারলেই তৈরি হয় ইতিহাস। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।